আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপি সরকার গঠন করলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সবার সহযোগিতা নিয়ে দেশ চালাবে, চট্টগ্রামে নজরুল ইসলাম খান। চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত দিয়ে শিশুসহ ৩২ বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নিয়েছে বিজিবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বিএনপি সরকার গঠনে সুযোগ পেলে স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত সবার পরামর্শ সহযোগিতা নিয়ে দেশ পরিচালনা এবং ২০১৩ সালে শাপলা হত্যাকাণ্ডের শিকার শহীদদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানান। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজত নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের পর সাংবাদিকদের তারা এসব কথা বলেন। মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি খলিল আহমেদ কাশেমি, মাদ্রাসার সদরে মোহতামেম মাওলানা শেখ আহমদ ও হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরি এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিএনপি নেতারা হেফাজত ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফি ও মাওলানা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। পরে তারা ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় যান এবং হেফাজত নেতাদের সাথে সাক্ষাৎ করেন। শহীদ জিয়াও সবার পরামর্শ নিয়ে কাজ করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সবার পরামর্শ নিয়ে কাজ করতেন, একা না, অন্যদেরকে সাথে নিয়ে জোটবদ্ধভাবে। আমরাও এখনো মনে করি যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেন, তাহলে আমাদেরও সবার পরামর্শের প্রয়োজন হবে, সবার সহযোগিতার প্রয়োজন হবে। সবার ঐকমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা ৮২৬টি মোট প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। ১১৫টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে। রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নৌ বন্দরের কার্যক্রম শুরুর জন্য এনবিআর এর অনুমোদন সহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সাথে সরকার সহ জড়িত সব পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে নদী বন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অব প্রোটোকল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ৭ শিশুসহ ১৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমেই তাদের বাংলাদেশ ফেরত পাঠানো হয়েছে। বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন জানায়, হস্তান্তর করা এসব ব্যক্তি সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তারা সবাই ভারতের হরিয়ানার নরনল কারাগারে ৩ মাস আটক ছিল। পতাকা বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে বিএসএফ অবৈধভাবে ভারতে প্রবেশ করাদের হস্তান্তর করে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৭ জন অপ্রাপ্ত বয়স্ক রয়েছে। পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সুনীত কুমার উপস্থিত ছিলেন। এদিকে পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুরের ১৭ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী। বেলা ১১:৩০টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে পাড়ি দেওয়া ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানির কমান্ডার তাপস কুমার ঘোষ এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানির কমান্ডার ধর্মেন্দ্র কুমার পান্ডে। পরে তাদেরকে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়।
বৃহৎ জনগোষ্ঠীর খাদ্য যোগানে ফসলের উৎপাদন বাড়াতে কৃষি কর্মকর্তাদের কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আঞ্চলিক কর্মশালায় বক্তারা এই মন্তব্য করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর সালমা লাইজু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির ক্রপস উইং এর পরিচালক ডক্টর হজরত আলী, নেত্রকোনার উপপরিচালক কৃষিবিদ নুরুজ্জামান, শেরপুরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও জামালপুরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা কর্মশালায় বক্তব্য রাখেন। বৃহত্তর ময়মনসিংহের 6 জেলার কৃষি কর্মকর্তা, কৃষি বিজ্ঞানী ও কৃষকরা কর্মশালায় উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে মানিকগঞ্জের গিলঞ্জ মন্নু সিটিতে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার মেয়ে ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রীতা সহ অন্যান্যরা। এ সময় জেলা বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত 8ম শ্রেণীর ছাত্রী মাহিয়া তাসনিমের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর সদস্যরা। দুপুরে মেহেরপুরের মুজিবনগরে জয়পুরে মাহিয়া তাসনিমের নানার বাড়িতে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান তারা। বিমান বাহিনী প্রধানের অতিথি হিসেবে উইং কমান্ডার রেহানা ও স্কোয়াড্রন লিডার ইখতিয়ার হোসেন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে মাইলস্টোন স্কুলের ছাত্রী তাসনিম অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 24 জুলাই মারা যায়। কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃঘা ইউনিয়নপুর কালীপুর গ্রামের নামাকাড়া নদী খননের পর একটি সিন্ডিকেট মাটি বিক্রি করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও মিছিল করেছেন এলাকাবাসী। ইটনা উপজেলার আমিরগঞ্জ বাজারে এই মানববন্ধন ও মিছিল করেন কালীপুর গ্রামের বাসিন্দারা। এ সময় স্থানীয়রা জানান, নদী খননের পর যে মাটি পাওয়া যায় তা রাস্তার কাজে ব্যবহার না করে একটি দলের নাম ভাঙিয়ে 70 লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। এই অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন তারা। ঝালকাঠির রাজাপুরের শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলার আসামি আদর্শ গ্রাম নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসার শিক্ষক শাহাদাত হোসেনের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন এবং ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। সকালে রাজাপুর উত্তমপুর গুচ্ছ গ্রাম এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই শিক্ষক শাহাদাত হোসেন বিভিন্ন শিশুকে যৌন হয়রানি করছে। গত মঙ্গলবার বিকেলে মাদ্রাসায় কোচিংয়ে পড়তে গেলে শাহাদাত 2য় শ্রেণীর এক শিক্ষার্থীকে তার কক্ষে নিয়ে যৌন নিপীড়ন চালায়। এই ঘটনায় শিশুটির পরিবার বুধবার মামলা করলেও এখনও আসামি গ্রেপ্তার হয়নি। বরিশালে শুরু হয়েছে পক্ষকাল ব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা। নগরীর বেলস পার্কে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব। এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মেলায় 50টি স্টলে ফলদ বনজ সহ নানা প্রজাতির গাছের চারা বিক্রয় ও প্রদর্শন করা হচ্ছে। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রাজশাহী বিভাগীয় পদ্মা অঞ্চলের খেলায় পুরুষ ও নারী উভয় বিভাগেই বগুড়া জেলার কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে। বগুড়া এপিভিএন কাবাডি গ্রাউন্ডে অনুষ্ঠিত মহিলা বিভাগের খেলায় বগুড়া নারী দল 40-18 পয়েন্টে পাবনাকে হারায়। অপর খেলায় বগুড়া পুরুষ কাবাডি দল 25-19 পয়েন্টে রাজশাহীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ এই সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে রাজশাহী বিভাগের 8 জেলার পুরুষ ও নারী কাবাডি দলে অংশ নেয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।